ওকে, আমরা জেন পিএসপি সার্টিফিকেশন ব্যাচ 5 এর ক্লাস নাম্বার 6 শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা অ্যারে ফাংশন নিয়ে আলোচনা করছিলাম, সেটাকে আজকে আমরা কন্টিনিউ করব। আমরা পিএসপি ম্যানুয়ালে যাচ্ছি আর কি। পিএসপি ম্যানুয়াল থেকে আমরা অ্যারে ফাংশন গুলো দেখছিলাম এবং অলমোস্ট সবগুলোই ফাংশনই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন। ওকে, আমরা যে ফাংশনটা নিয়ে এখন আলোচনা শুরু করব সেটা হচ্ছে অ্যারে কি লাস্ট। অ্যারে কি লাস্ট যে ফাংশনটা, এই ফাংশনটা পিএসপি 7 এর এবং গ্রেটার হচ্ছে 7.3.0। সো এই ফাংশনটা আপনি ফার্স্ট ফাংশনটা যেমন আমরা গতদিন এক্সিকিউট করতে পারি নাই, এটা এখনো অ্যাকচুয়ালি আমাদের কাছে যে পিএসপি ভার্সনটা ইনস্টল আছে সেখানে নেই। অ্যারে কি লাস্ট ফাংশনটাও সিমিলার। আমি লাস্ট ডেতে আপনাদের বলেছিলাম যে একেবারে পিএসপি লেটেস্ট ভার্সন পিএসপি 7.3 সামথিং ইনস্টল করে আপনাদের এই দুটো ফাংশন টেস্ট করতে হবে। আপনারা কেউ করেছিলেন? আচ্ছা, আমি পিএসপি টেস্টারে 7 এর ভার্সন আছে। আমি একটু এখানে অ্যারে কি ফার্স্ট এবং অ্যারে কি লাস্ট ফাংশনটা টেস্ট করে দেখি যে বেসিক্যালি এটা ঠিকভাবে কাজ করছে কিনা। বা হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা আমাদের ছিল যে আমাদের এক্সাম কোন ভার্সনের উপর হবে? 7 এর। লেটেস্ট, হ্যাঁ, 7 এর। মানে 7.1.3 মানে যেটা লেটেস্ট থাকবে ওটার উপরে কি এক্সামটা? না, 7.1.3 এর উপরে হবে না। এখন যেটা চলছে সেটা হচ্ছে 7। 7 এর উপরে কারেন্টলি পিএসপি ভার্সন 7 এর উপরে আপনারা 7 এ পরীক্ষা দেবেন, 7.0 তে। এখনো 7.3 এর এক্সাম শুরুই হয় নাই। জেন থেকে ওটা তারা শুরু করে নাই। আচ্ছা, তো আমি অ্যারে কি ফার্স্ট এবং অ্যারে কি লাস্ট একটু অনলাইনে টেস্ট করি। আমি অ্যারে কি ফার্স্ট ফাংশনটা একটু দেখার চেষ্টা করি। এখানে ইন্টারপ্রেটার 7 দেওয়া আছে পিএসপি ভার্সনে। সিমিলার, একটু খেয়াল করেন 7 এই ফাংশনটা এখনো আসে নাই, এটা 7.3 ফাংশন। অ্যারে কি ফার্স্ট এবং অ্যারে কি লাস্ট এখানে বলা হচ্ছে যে পিএসপি 7 গ্রেটার আর ইকুয়াল 7.3.0। ঠিক আছে, পিএসপি তে যে কয়েকটা ভার্সন একেবারে লেটেস্ট, এই 7.2.9 এটা রিলিজ নোট হয়েছে, 3টাও আপকামিং আছে। 7.3টা একেবারে আপকামিং আছে আর কি। বেটাতে আছে।
তাহলে আমরা নেক্সট ফাংশন লিস্টের দিকে একটু ফোকাস করি, বাট এই দুটো ফাংশন বেশ ইম্পর্টেন্ট হবে। আমি এখন অ্যারে কিস যে ফাংশনটা, এটা একেবারে পুরনো অ্যারে ফাংশনগুলোর মধ্যে পুরনো ফাংশন, 4, 5, 7 সব জায়গাতেই আছে। হ্যাঁ, এখন এখানে আমরা অ্যারে কিস যে ফাংশনগুলো সেগুলো যদি আমরা একটু দেখি, আমাকে শুধু কি দেখাবে, হ্যাঁ মানে কি বলতে যেটা বোঝায় ইন্ডেক্সের নামগুলো দেখাবে। অ্যারে কিস যে ফাংশনটা আছে সেই ফাংশনটা যদি আমরা চেক করি তাহলে ইন্ডেক্সের নাম দেখাবে, রাইট? আমার ইন্ডেক্স গুলো অ্যাসোসিয়েটিভ হোক আর ইন্ডেক্স নিউমেরিক হোক, সে সেই অনুযায়ী ইন্ডেক্স গুলোর নাম দেখাবে। মনে করেন যে আমি এটা 0 দেই আর কোনো কিছু নাই দেই, একই কথা। আবার আমি মিক্সড অ্যারে তৈরি করার চেষ্টা করছি, লাইক দ্যাট। আমি মিক্সড অ্যারে তৈরি করেছি, দুটো ভ্যালু নিউমেরিক আছে, দুটো ভ্যালু অ্যাসোসিয়েটিভে আছে, আর আমি চাচ্ছি কিগুলোর নাম। এই অ্যারেটাকে আমি প্রিন্ট করে দিয়েছি। আমরা একটু ভালো মতো দেখার চেষ্টা করি। দেখেন, 0 ইন্ডেক্স, কালার, 1 ইন্ডেক্স, নেম, মানে আমাকে সে প্রোভাইড করছে ইন্ডেক্স গুলোর নাম। আমার যদি কখনো প্রয়োজন পড়ে যে আমার ইন্ডেক্স গুলো দরকার, তখন আমরা অ্যারে কিস যে ফাংশনটা আছে সেটা ইউজ করতে পারি। এটা বহু পুরনো ফাংশন এবং মোস্টলি ইউজড ফাংশন গুলোর মধ্যে একটা অ্যারে সেগমেন্টে। কোশ্চেন আছে কারো? আচ্ছা, এখানে যদি আপনারা আদার্স যে এক্সাম্পল গুলো আছে সেগুলো দেখেন, যে লাইক সেকেন্ড যে প্যারামিটারটা একটু যদি আমরা দেখি, বুলিয়ান স্ট্রিং একটা সেকেন্ড প্যারামিটার হতে পারে, সে বুলিয়ান ভ্যালুই কিন্তু সে রিটার্ন করে। সে রিটার্ন করবে ট্রু অর ফলস। সো আমরা সেকেন্ড প্যারামিটার সহ একটা এক্সাম্পল যদি টেস্ট করি, এবং ডাবল অ্যারে কনসেপ্টে, অ্যারের ভেতরে অ্যারের যে কনসেপ্ট আছে সেখানেও কিগুলো কিভাবে আসে সেটা আমরা একবার একটু দেখে নেই। দেখেন, এখন এখানে যেটা দেখাচ্ছে যে ব্লুটা কোন কোন ইন্ডেক্সে আছে, 0, 3 and 4। ঠিক আছে? সো প্যারামিটার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তার কিন্তু কাজের ধরনও চেঞ্জ হচ্ছে ফাংশনের। যদি একটা প্যারামিটার থাকে শুধুমাত্র ইন্ডেক্স গুলো দেখাবে, সেকেন্ড প্যারামিটার যদি দেই এবং সেটা অবশ্যই ভ্যালু হতে হবে, তাহলে ইন্ডেক্সের নাম্বারটা শো করবে। আর থার্ড এক্সাম্পলটাতে আমরা যাচ্ছি যেখানে নেস্টিং কনসেপ্ট আছে। এখানে যদি আমরা
চেক করি। হ্যাঁ, প্রিটা কপি করা হয় না। অ্যারে ভেতরে কালার অ্যারেতে আছে ব্লু, আর সাইজের মধ্যে আছে হচ্ছে স্মল মিডিয়াম, ঠিক এভাবে। সো একটা জিনিস খেয়াল করেন যে আমার এই যে অ্যারেটা, এই অ্যারেটার মধ্যে দুটো স্পেসিফিক ইন্ডেক্স হচ্ছে কালার আর সাইজ। কালারের মধ্যে ওর নিউমেরিক ইন্ডেক্স আছে, সাইজের মধ্যে নিউমেরিক ইন্ডেক্স আছে। সো অ্যারেকে যখন আমি অ্যারে কিস বলছি তখন কিন্তু কালার এবং সাইজকেই দেবে, তাই কি না? আর যদি আমি কালারকে দেই, একটু খেয়াল করেন, আনডিফাইন্ড ভেরিয়েবল, কালারকে সেই স্পেসিফিক ভাবে পাচ্ছে না। আমি যদি ঠিক এরকম দেই, এবার কি পাওয়ার কথা? হ্যালো, এইবার পাওয়ার কথা। তার ইন্ডেক্স গুলোকে দেখাচ্ছে। তো মিক্সড অ্যারের যে কনসেপ্টটা আছে বা নেস্টেড অ্যারের যে কনসেপ্ট আছে, সেখান থেকেও আপনাদের পরীক্ষাতে কনফিউজড করার জন্য প্রচেষ্টা চালাতে পারে। বাট এইটাতেই এই এক্সাম্পলটাতে একটু খেয়াল করবেন যে খালি চোখে যেটা হচ্ছিল যে অ্যারেটা কমপ্লেক্স বাট আউটপুটটা সিম্পল, তাই কিনা? ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা অ্যারে ম্যাপ কনসেপ্টে আসি। এটা অবশ্যই একটা কলব্যাক ফাংশন এবং এটা নির্ভর করে ইউজারের উপরে, মানে এই ফাংশনটা ইউজ করছেন যিনি, সে কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। আমি বোঝাতে পেরেছি? তো ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে রিকার্সিভ ফাংশন, আর সেকেন্ড প্যারামিটার হিসেবে অ্যারে পাস করা হয়। তো আপনি একটা জিনিস খেয়াল করেন যে নর্মালি কলব্যাক ফাংশনগুলোতে যে কাজগুলো হয়ে থাকে, যে আমি যখন অ্যারে ম্যাপ ফাংশন বলছি, আমি একটা অ্যারে পাস করছি এ নামে, সে কিউব ফাংশনের কাছে যতক্ষণ পর্যন্ত সে ভ্যালু পাবে ততবার এই ফাংশনকে সে কল করবে। আমি বুঝতে পেরেছি? এবং ফাইনালি একটা অ্যারে জেনারেট করবে। তো আমরা তিনজনই তো বুঝতে পারছি, তাই কি না? আচ্ছা, গ্রেট। তাহলে এই অ্যারেতে আছে আমার হচ্ছে 5টা ভ্যালু, আমার এই ফাংশন কল হবে 5 বার। আমার যদি এখানে 2টা ভ্যালু থাকতো তাহলে আমার এই ফাংশন কল হতো 2 বার। আর আমি যে নাম স্ট্রিং আকারে দিব ওই নামেই ফাংশন হতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো কলব্যাক ইউজার ডিফাইন্ড ফাংশন হিসেবে তখন, হ্যাঁ, আমার এই ফাংশনটা হচ্ছে বিল্ট ইন, বাট ফার্স্ট প্যারামিটারের স্ট্রিংটা হবে ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা আপনি যেভাবে ইউজ করেন, বাট এই ম্যাপ ফাংশন যেটা করবে, সেকেন্ড প্যারামিটারের অ্যারে থেকে একটা একটা করে ভ্যালু সে পাস করবে সিঙ্গেল প্যারামিটারে। রাইট, কলব্যাকেও প্রিডিফাইন্ড ফাংশন ইউজ করা হয়ে থাকে। সো আউটপুটটা একটু খেয়াল করেন যে আমাকে যেটা করছে যে প্রতিটা ভ্যালুকে 3 বার করে গুণ করে দিচ্ছে। সো 1 কে 3 বার, 2 কে 3 বার, 3 কে 3 বার, এভাবে করতে করতে ভ্যালুগুলো ফাইনালি সে কিন্তু এই অ্যারে ম্যাপ ফাংশনটা আমাকে কিন্তু ফাইনাল আউটপুট একটা অ্যারেই দিচ্ছে।
জি। বাট আমি যেভাবে এটাকে কাজে লাগাতে চাই সেভাবে কাজে লাগিয়ে আমি এটাকে ইউজ করব। সো এটাও বেশ গুরুত্বপূর্ণ ফাংশন অ্যারে ম্যাপ, বাট কলব্যাকে এটা আপনার উপরে অনেকাংশেই নির্ভর করে। প্যারামিটার পাস করতে চাইলে তো দেখেন আমরা যদি অ্যারে ম্যাপ আবারও ধরি, দুইটা প্যারামিটার আপনার, একটা হচ্ছে ফাংশন, দ্বিতীয়টা হচ্ছে প্যারামিটার। আপনার উপরেরটাতে একটু খেয়াল করেন যে এই যে হ্যাঁ, এই যে প্যারামিটারটা আমার অ্যারে ম্যাপের সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে। এটা আপনি আপনি স্পেসিফিক একটা ভ্যালু দিতে পারেন, আবার একটা অ্যারেও পুশ করতে পারেন। অ্যারে থেকে সে এর সাইড অনুযায়ী এটা রাইট বারবার কল করবে। কল করবে, ঠিক বলেছেন। এখানে খেয়াল করেন এটা একটা রেঞ্জ। রেঞ্জও কি এরর রিটার্ন করে? রেঞ্জ একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। রেঞ্জ ফাংশনে আমাকে 1 থেকে 5 বলা হচ্ছে। তো আপনি এই এক্সাম্পলটা আমরা একটু টেস্ট করি। সে ভ্যালুর সাথে 1 করে যুক্ত করে দিচ্ছে আগের ভ্যালুর সাথে, মানে আগের ভ্যালুর সাথে 2 করে, প্রতিজনের সাথে 2 করে যোগ করছে। সে এটাকে 5 বারই কল করবে অ্যাকচুয়ালি। আমি যদি 1 থেকে 10 দিতাম 10 বারই কল করতো। রেঞ্জটা হচ্ছে যে আপনি কোথা থেকে শুরু করবেন। হ্যাঁ, এরাই রিটার্ন করে। সো কত থেকে শুরু করবেন, একাধিক ভ্যালু থাকবে আর কি রেঞ্জের মধ্যে। এই যে এখানে একটু খেয়াল করেন, মাইনুল ভাই সম্ভবত বলছিলেন যে আমি যদি একাধিক প্যারামিটার পাস করতে চাই আমার ইউজার ডিফাইন ফাংশনে, এখানে একটু দেখি আমরা 2টা প্যারামিটারে পাস করছি। হ্যাঁ, 2টা অ্যারে, 2টা স্পেসিফিক অ্যারে কিন্তু এখানে আমি পাস করছি। জি, এটাই জি, আমার ফাংশন তো একাধিক প্যারামিটার নিতে পারে। রাইট। সো জি, আপনি বাট একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে প্রতিবারেই কিন্তু প্যারামিটারটা হচ্ছে অ্যারে, কোনো স্পেসিফিক ভ্যালুও না, আবার স্ট্রিং বা বুলিয়ানও না, ঠিক আছে। হ্যাঁ, এটা বুঝতেছি কিভাবে? রাইট, রিটার্ন টাইপটা হচ্ছে অ্যারে, মানে আমার এটাও অ্যারে, এটাও একটা অ্যারে। আর প্রথমটা হচ্ছে স্ট্রিং, যেটা ফাংশনের নাম, প্যারামিটার গুলো অলওয়েজ অ্যারে হবে। সো এটার ক্ষেত্রে একটু খেয়াল করেন যে দেখলাম যে ভেরিয়েবল দেওয়া যায়, ফাংশন থেকে ভেরিয়েবল কিন্তু দেয় না, ওইটা ফাংশনের ভেতরের কাজ। বাট আপনি যখন অ্যারে ম্যাপে যাবেন তখন খেয়াল করেন এটা অলওয়েজ অ্যারে রিটার্ন করছে। এই রেঞ্জও কিন্তু অ্যারে রিটার্ন করছে। আমার এটাও ছিল অ্যারে। কাস্টমারে। আচ্ছা, এই যে যখন আমরা একাধিক প্যারামিটার যখন পাস করতেছি তখন আউটপুটটা কি আসছে? আচ্ছা, একাধিক প্যারামিটারের ইস্যু এটা আপনার উপরে নির্ভর করবে। আউটপুট অ্যারেই আসবে। হ্যাঁ, ওই ক্যালকুলেশন অনুযায়ী মানে আমার যেটা রিটার্ন করতেছে ফাংশন থেকে, প্যারামিটারের ক্ষেত্রে অরিজিনাল যেটার ভিতরে লুপ চালাবে ওটা অ্যারে তো পাঠাচ্ছে, আর আরেকটা যেটা প্যারামিটার ওইটা আপনি যে কোনো কিছু মানে ইউজার ডিফাইন ফাংশন যে বানাইছে ওইখানে যেভাবে আমি আর কি ম্যানেজ করে। যেভাবে হ্যাঁ, রিটার্ন বুঝতে করে পারছি। আচ্ছা, এখানে যেটা করেছে একটা ইন্ডেক্সে আরেকটার ভ্যালু ঢুকিয়ে দিয়েছে। রাইট, প্রথম অ্যারেটা নিউমেরিক এবং ইন্টিজার ভ্যালুতে, দ্বিতীয় অ্যারেটা অ্যাসোসিয়েট মানে নিউমেরিক স্ট্রিং ভ্যালুতে। সো প্রথমটাকে ইন্ডেক্স বানিয়েছে, পরেরটাকে ভ্যালু। অ্যারোমার্স
রিকার্সিভের যে কনসেপ্টটা, এখানেও একটা জিনিস আপনারা যদি দেখেন যে দুইটা অ্যারে কিন্তু এখানে নেওয়া হচ্ছে এবং দুইটা অ্যারের এগেনস্টে আমাদের যে ভ্যালু যে কনসেপ্টটা, সেই অনুযায়ী সে কিন্তু আমাদের যে ভ্যালু সেটা সে রিটার্ন করছেন। আমাদের যে দুইটা অ্যারে রয়েছে, কালার A1 এবং A2, A1 এবং A2 এর ভেতরে কালার ইন্ডেক্সটা কমন, কালারের আন্ডারে ফেভারিট ইন্ডেক্সটা আছে এবং যার আন্ডারে গ্রিন এবং রেড আছে। আর ব্লু 5 এবং 10 এটা ম্যাপের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন 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 বলেন। যদি আপনার যে এটা থাকে আর কি, অ্যারে গুলো থাকে অ্যারে ম্যাপের ক্ষেত্রে, ইউজার ডিফারেন্ট ফাংশনে যদি একটাতে কোনো ভ্যালু না যায়, আই মিন যদি 1 2 3 4 এখানে আসছে, এখানে যদি 4 5 আছে, এখানে যদি 1 2 3 4 করে দিই, তাহলে ফাঁকা অ্যারে হিসেবে কি পাচ্ছি? এটা একটা এরর হওয়ার কথা না? আপনার বিষয়টা বুঝে নাই আপনি। শেষের এক্সাম্পল যেখানে দুইটাই ছিল, ভ্যারিয়েবল ছিল, এখানে যে দেখেন 1 2 3 4 5 আছে না, এখানে উপরে বা নিচে যে কোনো একটাতে যদি প্যারামিটার কমায় দেওয়া হয়, তাহলে আউটপুট কি আসবে? হ্যাঁ আচ্ছা, দেখেন ডেফিনেটলি সেম আউটপুট মানে সেম ইন্ডেক্স হতে হবে আমাকে যদি এই ফাংশনটা নিয়ে কাজ করতে হয়। এটা আসলে আপনার কাস্টম ডিফাইন ফাংশনের ভিতরে আপনি কি করতেছেন তার উপরেই নির্ভর করবে, এর সম্পর্ক নাই। ওটার ভিতরে আপনি যদি সিনট্যাক্স এরর করেন তাহলে তো ওটা আপনার ইস্যু। প্যারামিটার হিসেবে কি পাঠাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ফাঁকা প্যারামিটার গেলেও আসলে এই অ্যারে ম্যাপের কোনো ইস্যু নাই। অ্যারে ফাংশন বানাইছেন ডিফারেন্ট ফাংশন, এটা তো আপনি বানাইছেন, এটা তো অ্যারে অ্যারে ম্যাপের কাজ হলো সে আপনি যে অ্যারেটা বানাইছেন ওটার ভিতরে প্রত্যেকটা আইটেমে একবার করে সে কাজ করে দিবে। ওটা থেকে কাজ করা এটা আপনার ইস্যু, মানে এই ফাংশনটা টোটালি আপনার, আপনি কিভাবে ইউজ করছেন। অ্যারে ম্যাপ আপনাকে যেটা করতে সাহায্য করবে সেটা হচ্ছে যে কাজটা আমাদের করা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল, যে দুইটা অ্যারে থেকে রিকার্সিভলি তার ভ্যালু নিয়ে একটা নির্দিষ্ট ফাংশনের কাছে পাঠানো। এটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট জব যদি আমার হাতে এই ফাংশনটা না থাকে। আমি কি বোঝাতে পেরেছি? যে আপনি এটা বোধহয় আরে কম্বাইন দিয়ে করা যেত। এটা করা যেত, বাট পারপাসটা জাস্ট সিম্পল ওয়েতে দেখিয়েছে। বাট আপনাদের কিন্তু এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট বা অত্যন্ত জটিল কোনো কিছু হ্যান্ডেল করতে হতে পারে, তাই কি না? আপনারা অ্যারে মার্জ দিয়ে হয়তো দুইটা অ্যারে কম্বাইনেতে হচ্ছে যে আপনার ওই ফাংশন দরকার হয় না, তাছাড়া ওই ফাংশনে আমার বড় কোনো কাজ করার দরকার। এটাও একই, আপনি ফর বা ফর ইচ চালা যে কাজগুলো করতে অনেকগুলো লাইন লেখা যায়, তো সেক্ষেত্রে অ্যারে কোড কমায় দিচ্ছে। অ্যারে ম্যাপ নিয়ে মূলত অ্যারেটাকে আবার এটাও করা হয় যে অ্যারেটাকে আবার ইয়া করা হয়, একটা এক্সিস্টিং অ্যারে আছে এটাকে আবার নতুন করে ভেঙে তুলে আবার নতুন করে পুরো লাগাবো। যেমন ধরেন সিম্পলি আপনি সবগুলা আইটেমকে আপার কেস করতে চাইতেছেন, তো ফর চালায় আমরা আগে যেটা করতাম অ্যারে ম্যাপের ভিতরে আপনি ইউসি ওয়ার্ড যেটা ওটা চালায় দিলে মানে কোড কম লিখতে হচ্ছে এক লাইনই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, অ্যারে মার্জ রিকার্সিভ যে ফাংশনটা দেখেন, এটা কিন্তু কোনো কলব্যাক ফাংশন নিচ্ছে না। অ্যারে মার্জ যেরকম একটা কলব্যাক ফাংশন
এর মাধ্যমে হ্যান্ডেল করা হয়। বাট অ্যারে মার্জ রিকার্সিভ যেটা, সেখানে আপনি দুইটা অ্যারেকে নিচ্ছেন এবং সেটার ভ্যালুকে মার্জ করে একটা নির্দিষ্ট অ্যারে ফরম্যাট তৈরি করে আপনাকে পাস করছে। সো এই রেজাল্টে কি অবস্থায় আছে সেটা আগে আমরা একটু দেখি। সে কিন্তু মার্জ করছে, একটু খেয়াল করেন। আমার দুইটা অ্যারে সিমিলার লেভেলে যদি আমি বলি, কালারটা সেকেন্ড অ্যারে কালারের সাথে মার্জ করে গেছে এবং কালারের এগেনস্টে যে সাব অ্যারে রয়েছে সেখানে ফেভারিট ইন্ডেক্স আছে, যার এগেনস্টে একটা ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন এবং ওই জায়গাটাতে 5 কিন্তু সাব ইন্ডেক্স থেকে ভ্যালু হিসেবে চলে যাবে। মনে করেন আমার যে কালার ইন্ডেক্স, কালারের আন্ডারে ফেভারিটের ভেতরে যে ভ্যালু আছে রেড আর গ্রিন, ফেভারিটের আন্ডারে দুইটা ইন্ডেক্স 0 আর 1, ফেভারিটের আন্ডারে মার্জ হয়ে যাচ্ছে সিমিলার ভ্যালু, প্রথমটা 0 তারপরেরটা 1। আর এই যে ব্লুটা দেখতে পাচ্ছেন, ব্লুটা এই 5 আর 10 কিন্তু একটু খেয়াল করেন 0 এবং 1 ইন্ডেক্সে চলে আসে, আর ব্লুটা আসছে ফেভারিটের আন্ডারে 0তম ইন্ডেক্সে। দ্যাট মিনস ফেভারিটের আন্ডারে দুইটা ভ্যালু আছে আর এখানে ফেভারিটের আন্ডারে শুধু রেড আছে। মানে পার্থক্য বোঝা যাচ্ছে? কালারের এগেনস্টে এটা হচ্ছে ব্র্যাকেটের একটু মিক্স করেছে। যদি কালারের এগেনস্টে ধরি, কালারের এগেনস্টে মানে আমার প্রথম অ্যারের এগেনস্টে কালার এবং 5, কালার একটা অ্যারে, কালারের আন্ডারে ফেভারিট এবং 0 এটা একটা ইন্ডেক্স। আবার দ্বিতীয় অ্যারেতে 0 ইন্ডেক্স, কালার দুইটা ইন্ডেক্স। আবার কালারের আন্ডারে আছে হচ্ছে গ্রিন আর কালারের আন্ডারে আছে হচ্ছে ফেভারিট এবং ব্লু। হ্যাঁ, গ্রিন অ্যান্ড ব্লু। সো আমার আউটপুট কনসেপ্টটা একটু খেয়াল করেন। কালারের আন্ডারে আছে হচ্ছে ফেভারিট, যার আন্ডারে 0 1 এবং গ্রিন রেড। মানে মার্জ কি করছে? রিকার্সিভ মার্জ। 0তে আছে ব্লু আর বাইরে চলে যাচ্ছে কে 5 আর 10। সো আমি যদি কোনো দুইটা অ্যারেকে মার্জ করতে চাই রিকার্সিভ ফাংশনের মাধ্যমে, তাহলে সে ম্যাচ করাবে প্রথমে ইন্ডেক্স মানে অ্যারে ইন্ডেক্স যদি ম্যাচ করে দেন ওই অ্যারেকে ম্যাচ করে একটা ব্লকে মানে একটা অ্যারেতে ফেলবে, বাকিগুলোকে আউটার ইন্ডেক্সে নিয়ে যাবে। ঠিক আছে? আমি যদি এটাকে আরো কমপ্লেক্স করি, ফর এক্সাম্পল আমি কমপ্লেক্স না, আমি ব্র্যাকেটটাই চেঞ্জ করছি। এবার একটু হাসান ভাই আমাকে একটু বলেন আমার আউটপুটটা কি হবে? ফেভারিটি হবে হচ্ছে রেড এবং রেড 5 গ্রিন এগুলো চলে আসবে। ব্লু আর আলাদা করে থাকবে না, ব্লু আলাদা করে থাকবে না, এখানে থাকবে না। মনে হচ্ছে ব্লু কালারের আন্ডারে আছে, স্টিল ব্লু কালারের আন্ডারে আছে। দেখেন আমার 5টা বাইরে ছিল, এই 5টা এখন কালারের আন্ডারে চলে যাবে, এখন কালারের আন্ডারে যাবে। আমি এর আগে 5টা বাইরে ছিল, ব্র্যাকেটটা খেয়াল করেন, ব্র্যাকেটটা ফেভারিটের আন্ডারে হচ্ছে রেড থাকবে আর এবার ফেভারিটের 0 ইন্ডেক্সে থাকবে হচ্ছে রেড আর 1 ইন্ডেক্সে মনে হয় 5 থাকবে, এরকম নাকি? লেটস চেক। না ফেভারিটের লেভেলে থাকবে, সরি হ্যাঁ, ব্লু এর জায়গায় 5 থাকবে, মানে কালারে থাকবে আর কি। কালারের আন্ডারে চলে যাবে মেইনলি। আমি দেখেন ব্র্যাকেটটা যখন দিয়েছি
এই ব্র্যাকেটটা কিন্তু কালার অ্যারের ব্র্যাকেট, সো সে কালারের দেখেন 5টা কালারে চলে যাবে স্ট্রেট, মানে এখানে কিন্তু তেমন কোনো ব্যত্যয় ঘটে নাই, জাস্ট আমি একটা ব্র্যাকেটের পরিবর্তন করেছি। এবার একটু দেখেন, আমি যদি এই ব্র্যাকেটটা সরিয়ে এখানে নেই তখন কিন্তু সিনারিওটা কিছুটা চেঞ্জ হবে। এখন ব্লু আর ফেভারিটের আন্ডারে নেই, সে আছে কালার আন্ডারে আছে, ঠিক আছে? তো এই যে ব্লুটা চলে আসছে কোথায়, কালারের আন্ডারে, খেয়াল করেছেন? সো আমি কার আন্ডারে আছি, কোন অ্যারের ভ্যালু আমি, সেটা আমাকে সেই হিসেবে কিন্তু আমাকে মার্কস করছে। সো রাইট, আমি কিন্তু আমার পজিশন অনুযায়ী মার্জ হচ্ছি। আমি কিন্তু মানে আমি যদি বলি যে আমার দুটা অ্যারে আছে, দুইটা অ্যারের ভিতরে আবারও দুইটা অ্যারে আছে, কি কালারের আইটেম হলো নাকি কালারের লেভেলের আইটেম? কালারের ভ্যালু হয়েছে বাইরে চলে গেছে। মেইন যে অ্যারেটা তার আউট ভ্যালু হয়েছে সে মেইন অ্যারে। এখন এই ব্লুটা হচ্ছে মেইন অ্যারের, 10টা হচ্ছে মেইন অ্যারের, কালারের আন্ডারে আছে ফেভারিট, কালারের আন্ডারে আছে ফেভারিট, বাট এখানে ফেভারিটের আন্ডারে মানে আগে এটা কালার আন্ডারে ছিল, এখন এটা মেইনে চলে গেছে। ওকে, মার্জ তো অ্যারে মার্জের এসে ছিল, এইভাবে যদি আমরা করি তাহলে অ্যারে মার্জ হবে। তাহলে রিকার্সিভের কাজটা কি হচ্ছে? মাল্টি ডাইমেনশনাল যখন হবে, কালার তো আপনার সেকেন্ড লেভেলে আছে না, সেকেন্ড লেভেলে কি ধরবে এর সাথে আরেকটা কি, আর যদি নরমাল মানে মার্ক তাহলে মানে কি এর ভ্যালুগুলো একসাথে মার্জ হচ্ছে। এখানে কি ধরে মার্ক যে কালার, তারপরে এরতে কালার ফাইন্ড আউট করবে, এই কালারটাকে ধরে এখানে হচ্ছে যে কালার আগে পরে হবে, মাল্টিপল ইনডেক্সে থাকবে কালার। আচ্ছা, আমরা পরের ফাংশনটাতে আগাচ্ছি। আচ্ছা, আমি 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, নাস্তাটা সেরে আমি আবার ব্যাক করছি, ঠিক আছে? আচ্ছা, বলে নিছি এটা নাকি বড় মানুষ এই কাম করে? সব জেনে ফেলছে সবাই। বয়স কত? 3 বছর আর কয়েকদিন বাকি আছে, 6 দিন আছে। আচ্ছা আচ্ছা, মানে 4 বছর হইতে 3 বছর হইতে। এই কি বললেন আসলে? হ্যাঁ, কেন আসলে না, কেন 15 থেকে। ঠিক আছে, আমাদের জয়েন করার 2 মাস পরে, তো 2 মাস না, আপনার চেয়ে আমারটা তো বোধহয় 2-3 মাসের ছোট না? জানুয়ারির 5 তারিখ কেন? ডিসেম্বরের 31। হ্যাঁ, আমরা শুরু করছি। আমরা অ্যারে মার্জ রিকার্সিভে ছিলাম, এখন আমরা আলোচনা করব অ্যারে মার্জ নিয়ে। এটাতে যদি আমরা দেখি, সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ, তো এখন আমরা যদি এখানে দেখি যে কালারের এগেনস্টে আছে হচ্ছে রেড আর গ্রিন, আর বাকিগুলো সিঙ্গেল ইন্ডেক্স, একটু খেয়াল করবেন। সো অ্যারে মার্জ যেটা করেছে, যদি ইন্ডেক্স মিলে যায় সে ওভাররাইট করে, ঠিক আছে? সে ওভাররাইট, হ্যাঁ, পরেরটা নেবে। সো এই কালারের এগেনস্টে যে রেডটা ছিল, রেডটা ওভাররাইট হবে, অন্যান্য গুলো সিরিয়াল অনুযায়ী ইন্ডেক্স পাবে, যেমন 2 4 এ বি, রাইট? মানে ইন্ডেক্সিংটাও কিন্তু একটা ফ্যাক্টর এখানে অ্যারে মার্জের।
মানে প্রথমটার ইন্ডেক্স গুলো আগে নিয়ে নেবে, দ্বিতীয়টার সাথে যদি কোনো ইন্ডেক্স মিলে যায় সেটা ওভাররাইট হবে, দেন দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালুগুলো সে নেবে। মানে একটা অ্যারে বানাবে, অ্যারে মার্জ কিন্তু আলটিমেটলি একটা ফাইনাল অ্যারে তৈরি করবে এবং ওই অ্যারেতে প্রায়োরিটি পাবে প্রথমে ফার্স্ট অ্যারেটা, তারপরে সেকেন্ড অ্যারেটা। বাট ফার্স্ট অ্যারের সাথে যদি সেকেন্ড অ্যারের ইন্ডেক্স মিলে যায় তাহলে সেকেন্ড অ্যারের ভ্যালুটাই সে হোল্ড করবে, এই হচ্ছে তার কাজ। আর রিকার্সিভ মার্জ হলে এখানে ইভেন্ট হচ্ছে, রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিকার্সিভ হলে কিন্তু সেটা অ্যাপেন্ড হয়ে যেত। হ্যাঁ, যেমন যদি রিকার্সিভ হতো তাহলে কালারের এগেনস্টে রেড আর গ্রিন চলে আসতো। আচ্ছা, তো আমরা এটা এক্সাম্পল লিস্টে একটু রেখে দেই যাতে আপনারা পরবর্তীতে মনে রাখতে পারেন। দেখেন গ্রিনটাকে সে রেখেছে। এবার আমরা মাল্টি শর্টে যাচ্ছি। অ্যারে মাল্টি শর্ট, এটা গুরুত্বপূর্ণ ফাংশন। এটা একটু দেখে নেন যে এটা 4, 5 এবং 7 এ আছে। শর্ট মাল্টিপল আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো এই ফাংশনগুলো একটু দেখে নেবেন সাপোর্টিং থেকে। অ্যারে মাল্টি সর্টে আমরা দুইটা অ্যারে পাস করেছি, একটু যদি খেয়াল করেন। আমরা দুইটা অ্যারেই একটু চেক করি। আচ্ছা, আমরা অ্যারে 1 অ্যারে 2 দুইটা মাল্টি শর্টে যাচ্ছি। আমি আগে প্রথমে একটা অ্যারে ইন্ডেক্স নিয়ে কাজ করি। এটা আমরা ভারডামের পরিবর্তে প্রিন্টার দেই। একটা নয়েজ হচ্ছে বেশ। আবারও দেখেন আমার ভ্যালু রেঞ্জটা একটু ডিফারেন্ট প্রথম অ্যারের ক্ষেত্রে। দ্বিতীয় অ্যারে তো ভ্যালু রাখা আছে 1, 3, 2, 4, 1, 3, 2, 4 এই ফরম্যাটে। আর ফার্স্ট অ্যারেটাতে 10, 100, 100 এবং 0। মাল্টি সর্ট
করার পরে আমার সিনারিওটা কি দাঁড়াচ্ছে একটু দেখি। জিরো 10 100 100, সো আমি যদি এটাকে লাইক 900 করি লাস্ট ভ্যালুটাকে, সে কিন্তু সিরিয়ালটা মেনটেন করছে, সর্টিং যে কনসেপ্টটা। বাট সেকেন্ডারির ক্ষেত্রে একটু যদি আমরা দেখি, ওই জাস্ট একটা মাল্টিসর্টে অ্যারে 2টাই দিয়েছি, 1 3 2 4, এর কনসেপ্টটা কি হয় সেটা একটু দেখ। 1 2 3 4, সে কিন্তু সিরিয়ালি মেনটেন করছে যখন তার প্যারামিটার গুলো আমরা পাচ্ছি। এখানে তো হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি। অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, মাল্টিসর্ট যখন আমি অ্যারে 2 এর ক্ষেত্রে বলছি, সে কিন্তু সিরিয়াল করে নিচ্ছে, সে কিন্তু মানে অ্যাসেন্ডিং অর্ডারে সিরিয়ালটা করছে যখন প্যারামিটার একটা, একটু খেয়াল করবেন। বাট প্যারামিটার দুইটা হলে কিন্তু সিনারিও ডিফারেন্ট। আমি যখন দুইটা প্যারামিটারে আছি, আমার যদি অ্যারেটাতে দেখেন, অ্যারে মাল্টিসর্ট, এখানে কিন্তু এভাবে যখন আমরা আসবো একটু খেয়াল করবেন যে এই প্যারামিটার কনসেপ্টটা এখান থেকে সুন্দর করে বলা যায়। অ্যারে 1টা হচ্ছে অ্যারে বিগিনস সর্টেড, আর মিক্সড অ্যারে 1 সর্টেড অর্ডার অপশনাল আর কি। সেকেন্ড প্যারামিটারটা অপশনাল একটু দেখেন, সেকেন্ড প্যারামিটারটা না দিলেও কিন্তু কোনো এরর আসবে না, সেকেন্ড প্যারামিটারটা অপশনাল। এবং সর্টেড ভ্যালুটা কি হবে সেটাও কিন্তু সেখানে ডেসক্রাইব করেছে। রিটার্ন করবে রিটার্ন টাইপ বুলিয়ন, আর ডেসক্রিপশন যেটা আছে ট্রু অন সাকসেস অর ফলস অন ফেইলিয়ার। সো যখন আপনি একটা অ্যারে নিয়ে কাজ করছেন, এবার আসে দুইটা অ্যারের কনসেপ্টে। অ্যারে 1 সর্টেড অর্ডার এএসসি, আর সর্টেড ফ্ল্যাগ সর্টেড চলে যাবে। সো প্যারামিটারের উপর বেস করে কিন্তু এর বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, রাইট? প্রথমটা যদি হয়, প্রথম ভ্যালুটা সে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দেবে, দ্বিতীয় ভ্যালুটা সর্ট ফ্ল্যাগ হিসেবে কাজ করবে। তো দ্বিতীয় অ্যারে যেটা একটু খেয়াল করি, আমরা যদি দেখি যে দ্বিতীয় অ্যারেটার অবস্থা, এক 3 2 4, আমার ভ্যালু সর্টিং এর যে ক্রাইটেরিয়া সেটা যদি আমরা দেখি, উপরেটা কিন্তু অ্যাসেন্ডিং হয়েছে, 2 3 4 1, 2 3 4 1। এটা কেন আসছে বুঝতে পেরেছেন? মানে এই 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 নিচের অ্যারেটা কেন 2 3 4 1 দিচ্ছে? আচ্ছা, আমি এটা একটু বুঝিয়ে বলছি। আমি ভিন্ন আরেকটা ভ্যালু দেই, 5 দেই। হ্যাঁ, এটা বেসিক্যালি ইনডেক্স। কিছু একটা কমন দিচ্ছে বাবা। আমি এই সেকেন্ড ইনডেক্স অ্যারেটার ইনডেক্সের সংখ্যা আমি একটা বাড়িয়ে নিলাম। মাল্টিসর্ট অ্যারে সাইজ আর ইনকনসিস্টেন্ট বলছে।
এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে দুইটা অ্যারে সেম ইন্ডেক্সে হবে। প্রথমটার যে ভ্যালু এবং দ্বিতীয়টার ভ্যালুটা ইন্ডেক্স নাম্বার হিসেবে কাজ করে নরমালি। প্রথমটাতে দেখেন, আমি যদি অ্যাসেন্ডিং অর্ডার বলি, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 এবং 4, তাই কিনা? তাহলে আমি যদি নিচেরটাকেও সর্ট করব, নিচেরটা অ্যাকচুয়ালি উপরের অনুযায়ী, এরা যখন উপরের ভ্যালু অনুযায়ী অ্যাসেন্ডিং হবে, নিচের ইন্ডেক্সটা তার উপর বেস করে ইন্ডেক্সটা শো করবে। দ্যাট মিন্স আমার অ্যান্সার দেখানোর কথা 3, 2, 4, 1 উপরেরটা অনুযায়ী, উপরের ভ্যালুর সাথে মিল রেখে। 102টা হয়ে গেছে, তো এখানে একটা 10 বানাই দেওয়া যায় কি? আমরা 10 বানাই দিই, সমস্যা নেই। তাহলে আউটপুট আসবে 2, 3, 4, 1। 2, 3, 4, 1। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, আচ্ছা, কোনো কনফিউশন নেই, রাইট? একটু দেখেন, প্রথমটা হচ্ছে ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে যাবে। এখানে যে অর্ডারে আছে, এটা যখন অ্যাসেন্ডিং হয়ে যাবে তখন যে অর্ডারটা হবে সেটা হবে এই ইন্ডেক্সের সর্টিং। 4, 2, 1। এটা আউটপুটটা কি আসছে? আউটপুটটা দেখেন, এই মানে প্রথমটার আউটপুট হবে 10, 100, 900 আর 1000। 10, 100, 900 আর 1000 মানে অ্যাসেন্ডিং অর্ডার। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার। ওকে, এখন 10 কোথায় আছে? 2 নম্বর ইন্ডেক্সে। হ্যাঁ, 10 নম্বর ইন্ডেক্সে। সরি, 10 আছে 2 এ না, 10 আছে হচ্ছে 3 নম্বর ইন্ডেক্সে, মানে দ্বিতীয়টার হ্যাঁ 2 এর ভ্যালুতে পড়ে। তাহলে এখানে আসবে হচ্ছে 2, তারপরে আমরা 100 পিক করেছি, তাহলে 3, 900 পিক করেছি, দেন 4, দেন 1000 পিক হচ্ছে 1। দেখেন ওই হিসেবে দেখাচ্ছে 2, 3, মানে প্রথমটার লোকেশন হচ্ছে রাইট। এবার ধরতে পেরেছি। প্রথমটার ইন্ডেক্সের মধ্যে দ্বিতীয়টা মামা আমার বাইরে আমাকে ইউনিকর্ন কালার দিতে, আমি বাইরে আনি ইউনিকর্ন আচ্ছা, অ্যারে প্যাড ফাংশনটা পুরনো ফাংশন এবং পিএসপি 4 থেকেই আছে পিএসপি 7 পর্যন্ত। তো আমরা অ্যারে প্যাডের যে আউটপুটটা সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওই আমাদের আগের ভিডিওগুলো কি আমাদের ওই ড্রাইভের মধ্যে ছিলেন? কয়টা পর্যন্ত দেয়া আছে আপনাদের? ওই ড্রাইভের মধ্যে সবগুলো থাকলেই তো মনে হয় ভালো হয়। হ্যাঁ, কয়টা আমি আচ্ছা 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 ঠিক আছে, আমি ওটা দিয়ে দিব। হ্যাঁ, ওটা দিয়ে দিব। আচ্ছা, ইনপুট দেখেন, অ্যারে প্যাডিং এটা বেশ ইন্টারেস্টিং। আমরা প্রতিদিন করব 10টা করে। তুমি আমি এখন 100 টাকা করে খাবো। না করা কাবা করব। মেরি সেভ করে টাকাতে এটা কোন কোন চ্যাপ্টার পড়াইছে? এটা এখন পড়াই, এগুলো পড়াবে পরে। এখন এই চ্যাপ্টারগুলো পড়ানি? এখন এটা হচ্ছে পরে। এটা স্টোরিটা এটা সরাই রেখে এটা সরাও। এটা বলে লিখতে ছাড়বো। এটা পড়াবে। আচ্ছা,
আচ্ছা দেখেন, আমাদের ইনপুট অ্যারেতে ইন্ডেক্স আছে 3টা। আমরা যদি এই অ্যারেটাকে নিজের মতো করে করতে চাই, প্যাডিং ফাংশন ইউজ করে আমি ভ্যালু যোগ করতে পারি। আমি ডানে এবং বামে ভ্যালু যোগ করতে পারি। তো প্রথম প্যারামিটারটা হচ্ছে অ্যারে, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে অ্যারেতে আমি কয়টা ভ্যালু চাচ্ছি, আর এক্সট্রা যদি ভ্যালু দিতে হয় কত যোগ করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? যে মনে করেন, হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ দেখেন, আপনি যদি পজিটিভ ভ্যালু দেন তাহলে ডানের দিকে, আর যদি নেগেটিভ ভ্যালু দেন তাহলে বামের দিকে। তো আমার ভ্যালু আছে এখানে 12, 10, 9। 12, 10, 9 দুইটা যোগ করে দিয়েছে 0। নিচেরটাতে একটু খেয়াল করেন, সে -1, যদি আমি 7টা ভ্যালু চাই, সে যেহেতু -7 বলেছে, আরো 4টা ভ্যালু প্রথমের দিকে যোগ করে দিয়েছে। আর আমি যদি বলি যে আমার সাইজ 3 বাট আমি বলছি 2, সেক্ষেত্রে সেটাকে প্যাডেড করতে পারবে না। ছোট রাইট। সো আমি প্রিন্টার করছি। মনে হয় দরকার হবে এটা, বুঝতে পারছেন না? হ্যাঁ, আউটপুট নিচেটা কোনো এরর থ্রো করবে না, এটা জানলে। undefined asset, ও আচ্ছা, result 2। দেখেন যেরকম হওয়ার কথা ছিল, সে কিন্তু একে কিছুই করতে পারে নাই। তো আগের ভ্যালুটাই দেখিয়ে দিয়েছে। নিচেটার ক্ষেত্রে কনফিউশন যেটা হতে পারে যে এরর থ্রো করবে না, এরর থ্রো করবে না। ছিল ওটাই রিটার্ন। রাইট। ঠিক আছে, মানে হ্যাঁ, আপনি সামনে আর পেছনে যদি আপনি মাইনাস দেন তাহলে সামনের দিকে চলে যাবে। মানে এটা সাইজ অনুযায়ী বাড়ায় দিবে। রাইট। এই মানে সেকেন্ড ভ্যালুটা মাইনাস দিয়ে কিন্তু আপনাকে কনফিউজড করা হয়েছে, আমি বোঝাতে পেরেছি? এটা প্লাস মাইনাস ইস্যু না, প্লাস মাইনাস ইস্যু হচ্ছে দ্বিতীয় ভ্যালুটা। রাইট। এটা কি যোগ করবে না করবে, আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে অ্যারের সাইজ কতটুকু করবে। দ্বিতীয়টা দুইটা জিনিস বলতেছে, সাইজ প্লাস শুরুতে না শেষে। রাইট। আমি শেষে যোগ করবো প্লাস মাইনাস আর কি, এটা বুঝতে পেরেছেন? ভালো করে 4-5 জন এখানে খামার কিছু দিবে না, ঠিক আছে? যখন একদমই পারবো তখন হতে হবে, তুমি ডাটা এর মধ্যে পরে অ্যান্সার তুমি আমাদের খায় তুমি 20 মিনিট লাগাও, আর এখানে 5 মিনিটের মধ্যে তুমি পরে অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা না লাই অ্যারে পপ
একটু যদি আমরা দেখি শেষেরটা অ্যারে পপে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি, অ্যারে পুশ, অ্যারে শিফট, অ্যারে আনশিফট, অনেক কিছুই আছে। আমরা এটা একটু নিয়ে প্র্যাকটিস করি। Orange, banana, raspberry. সো আমি অ্যারেটাকে কিছুটা চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। সে প্রথম ভ্যালুটা গুলোকে তুলে নিচ্ছে, লাস্টেরটাকে ছেড়ে দিচ্ছে। আমি অ্যারের ভ্যালু সংখ্যা বাড়িয়ে দিলাম, একটু খেয়াল করেন। আমরা আমার ক্লাস হচ্ছে অ্যারে পপ ফাংশনে আমরা লাস্ট ভ্যালুটা ছাড়া বাকি সকল ভ্যালুকেই পিক করছি। অ্যারে প্রোডাক্ট, এটা PHP 5 থেকে এসেছে। এবং এই অ্যারেটা একটু ডিফারেন্ট ভাবে ইউজ করা হয়ে থাকে অ্যাকচুয়ালি, বা এই ফাংশনটা। তো বেসিক্যালি সে যেটা করে সেটা হচ্ছে যে সবগুলোর প্রোডাকশন যে ভ্যালু সেটা সে আলটিমেটলি রিটার্ন করে। আমি এটা একটু কোডটা করে আপনাদের দেখাই। ঠিক আছে, অ্যারে প্রোডাক্টটা আমরা দিয়েছি। আমি এটাকে খুব সহজ কোনো ভ্যালু দেই, এবং সে অনুযায়ী আমরা দেখি 24, মানে অ্যাকচুয়ালি সব ভ্যালুর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আমি ধরেন এখন 5 দিলাম, এটা কত আসবে বলেন? 24 কে 5 দিয়ে গুণ দিলে যেটা আসে 120। তো এটা মানে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা শুরু করবেন, তাহলে মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা। অ্যারে পুশ যে ফাংশনটা আছে এটা বেশ ইন্টারেস্টিং আর কি, যে আপনি একটা অ্যারের মধ্যে কিছু ভ্যালু আপনি দিয়ে দিতে চাচ্ছেন। এটা সহজ টাইপের ফাংশন, ঠিক আছে। যে গাড়ি চালাইছি
আচ্ছা, একটু যদি খেয়াল করি, আমরা যে অ্যারেটা নিচ্ছি অ্যারের মধ্যে আমরা ভ্যালু পুশ করতে পারি। তো প্রথম অ্যারেতে অরেঞ্জ ব্যানানা ছিল, পরের অ্যারে গুলোতে আমি অ্যাপেল রাসবেরি ম্যাঙ্গো দিয়েছি। লেটস চেক যে আমাদের অ্যারেটা দেখতে কেমন হয়। এটা স্ক্রিপ্টে শুরুতে দিয়ে রাখলে হয়, হ্যাঁ একদম উপরে দিয়ে রাখলে প্রবলেমটা ফিক্স হয়। অথবা এই বেস সোর্সে গেলে এমনিতেই পিটি দেয়। আচ্ছা, এখন ম্যাঙ্গোটা আসছে, দেখেন আমি যতগুলো অ্যাড করতে চাচ্ছি ঠিক ততগুলোই আসবে। আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যদি সেম ভ্যালু হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও ঠিক আছে। সো অ্যারে পুশ এই ভ্যালুটা নিয়ে কনসার্ন না, সে যা পাবে সবগুলোকে কি করতে থাকবে, অ্যাড করতে থাকবে এবং অ্যাড করবে শেষে। তো আপনারা কনফিউজড হতে পারেন যদি এরকম অ্যারে পুশ ইউজ হয়, মনে হতে পারে যে না মার্জ হবে। অ্যাকচুয়ালি এটা মার্জ হবে না, পুশ মানে আপনি কোনো একটা নতুন কিছু দিচ্ছেন, সামনে কি আছে সেটা তো আপনি জানেনই না, তাই না? তো পপ আর পুশ হচ্ছে শেষের থেকে কাজ হয়। হ্যাঁ, মানে শেষে পপটা হচ্ছে আগের ভ্যালুগুলো নিয়ে নেয়, লাস্টের ভ্যালুটা রেখে দেয়। মূলত লাস্টের ভ্যালুটা কি করবে? পপ আর পুশ হচ্ছে উল্টা, পপ হচ্ছে লাস্টের ভ্যালুটা বাদ দিবে আর পুশ হচ্ছে লাস্টে একটা অ্যাড করবে। লাস্টে অ্যাড করবে। যেটা দেখতে না যে ডাটা অ্যাটেন্ড করা আর শিফট আনশিফট বোধহয় এটার আবার উল্টা প্রথম। হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং। র্যান্ড ফাংশনটা আপনি যদি যে কোনো দুইটা মানে যে কোনো ভ্যালু পিক করতে চান অ্যারে থেকে, দেখেন এখানে 5টা ভ্যালু রয়েছে আমার ইনপুট অ্যারেতে। আমি বলছি যে ইনপুট অ্যারেটা থেকে দুইটা ভ্যালু আমাকে পিক করতে হবে, যে কোনো দুইটা সে র্যান্ডমলি ভ্যালু আমাকে পিক করে দেবে। মানে বেসিক্যালি পিক করবে ইনডেক্স গুলো, আর অ্যারের ইনডেক্স গুলো যদি আমরা নেই তাহলে তো আমরা ভ্যালু পেয়ে যাব, তাই না? সে ভ্যালু পিক করবে না, মাথায় রাখবেন, তারা কিন্তু ইনডেক্স পিক করবে, যে কোনো দুইটা ইনডেক্স, এবং এটা নিউমেরিক হলেই কিন্তু র্যান্ডম পসিবল। অ্যারে কিন্তু শুরুর দিকেই করতাম হচ্ছে প্রথমে র্যান্ড ফাংশন 0 কাউন্ট অ্যারে সাইজ দিয়ে তারপর ওখান থেকে একটা ইনডেক্স নিলাম। এটা তো দরকার পড়ছে না, তাই না? অ্যারে র্যান্ডটা যখন জানা ছিল। দেখেন এখন কিন্তু ভ্যালু আসছে হচ্ছে প্রথম দুইটা ভ্যালুই কিন্তু আমরা পাচ্ছি। এটা রিফ্রেশ দিলে চেঞ্জ হয়ে যাবে। লেটস চেক। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, র্যান্ডমলি আসছে। র্যান্ডম হচ্ছে দুইটা পাশাপাশি না, দেখেন প্রথমটা এবং সি, টি অ্যান্ড সি, টি অ্যান্ড সি, আচ্ছা এটা দুটো পাশাপাশি আছে, এন অ্যান্ড টি, 10 মানে ডেফিনেটলি। তো আমি যদি ভ্যালু 3টা দেই তাহলে 3টা র্যান্ডম ভ্যালু রিটার্ন করবে, মানে এটা হবে 0 1 2। এখানে যদি সাইজের চেয়ে বেশি দেওয়া হয় লাস্টের প্যারামিটারটা, ওইটা আমি দিচ্ছি। 4 5 6টা হ্যাঁ দেখো এটা হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ এটাও কাজ করবে, কারণ র্যান্ডম ভ্যালু তো একটা ভ্যালুকেও সে দুইবারও পিক করতে পারে। আমরা কোথায় যেন মিস করেছি, সেকেন্ড আর্গুমেন্ট হ্যাজ
to be between 1 and the number of element in the arrays. ও আচ্ছা, ঠিক আছে, এটা নেবে না। অ্যারে সাইজের চেয়ে বেশি নিচ্ছে না, অ্যারে সাইজের চেয়ে বেশি নেবে না, যেটা র্যান্ড নিয়ে থাকে। আমরা এটা 5 পর্যন্ত করি। আচ্ছা চেঞ্জ হচ্ছে না কিন্তু। না, ও সবগুলোকেই যখন রিটার্ন করছে চেঞ্জ হচ্ছে না। 4 এগুলো আসলে প্র্যাকটিস না করলে আমরা এই ইন্ডেক্সটা বাদ দিই। 4 এবার চেঞ্জ আসছে, একটু খেয়াল করেন। তার মানে তাকে স্পেস দিতে হবে, র্যান্ড করার স্পেস দিতে হবে। ওকে, ছোট ছোট বিষয়গুলো কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো এক্সপেরিমেন্ট করলে একটু প্র্যাকটিস করতে হবে বেশি করে। হ্যাঁ, যেমন আজকে যতটুকু হবে আমি আরো কয়েকটা ফাংশন দেখাবো, 2-3টা। দেন রেস্ট অফ দ্য ফাংশন যদি একবার একটু করে প্র্যাকটিস থাকে তাহলে পরের ক্লাস কিন্তু হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। যে র্যান্ড যেটা ওটা একটু প্রিন্ট করে দেখলে কি হয়? কোন র্যান্ড? এইটা এখানে না, কোডে যান, কন্ট্রোল জেড দিয়ে যে র্যান্ড কিজ যেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি এটা প্রিন্ট আগে ইয়েগুলো শেষ করব না, ইন্ডেক্স গুলো আসবে, বড়গুলো শেষ করতাম, তাহলে এটা তো ইকো করা যাবে না, এখানে শুধু ইন্ডেক্স আসবে। হ্যাঁ, সে তো মেইনলি ইন্ডেক্স গুলাই র্যান্ডম করতেছে। ঠিক আছে, যে চেঞ্জ হচ্ছে। যদি 5 দেওয়া হয় তাহলে কি হয়? 5 দিলে কিছু হয় না, সেম সাইজ দিলে সে চেঞ্জ করতে পারে না। দেখেন একেবারে সেম থাকবে। 0 দিলে কি হয়? Oh no. At least 1 দিতে হবে, মানে within Between 1 and the number of the index. must be 1 এবং এরর এর মধ্যে থাকতে হবে। দেখেন এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখন, খেয়াল করেছেন? 2 3 4 ঠিক এরকম চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার আমরা কোন ফাংশনটা নিয়ে কথা বলছি? অ্যারে রিডিউস। ইম্পর্টেন্ট ফাংশন কিন্তু ইউজ করে আচ্ছা, এটা বেসিক্যালি এটা একটা কল ব্যাক ফাংশন, এবং আপনি এটা রাইট, ওই এটা কল ব্যাক ফাংশন। কিছুক্ষণ আগে আপনাদের আরেকটা ফাংশন আমি বলেছি সিমিলার, বাট ওটা অ্যারে প্যারামিটার নিয়ে কাজ করে, আর এটা হচ্ছে যে কোনো প্যারামিটার আপনি দিতে পারেন এবং প্যারামিটার দেওয়ার প্রসেসটা ভিন্ন। মনে করেন যে আমি অ্যারে রিডিউসে এ প্যারামিটারটা পাস করছি এবং সাম ফাংশনের কাছে আমি পাঠাচ্ছি। একটু খেয়াল করেন, আমার যে সাম ফাংশনটা আছে, ক্যারি একটা প্যারামিটার রিসিভ করেছে এবং আইটেমস সে যোগ করে করে ভ্যালুটা তার কাছে রিটার্ন করছে, তাই না? দুইটা প্যারামিটার নিচ্ছে, বাট এই যে আইটেমসটা অটোমেটিক কিন্তু এখান থেকে এক একটা করে প্যারামিটার সেখানে চলে যাচ্ছে। ঠিক আছে,
একটা একটা করে প্যারামিটার তার কাছে চলে যাচ্ছে। সো এটাও ক্যালকুলেশনের জন্য অ্যারে রিডিউস ফাংশনটা ইউজ হয়, বাট আপনি আপনার মতো করে ইউজার ডিফাইন্ড ফাংশন আপনি তৈরি করতে পারেন। দেখেন এখানকার প্রোডাক্টে আপনি কিন্তু আপনার মতো করে ফাংশনটা বানিয়েছেন, একটা ক্যারিয়ার নিয়েছেন আর একটা হচ্ছে আইটেম যেটা আসছে সে অনুযায়ী আপনি কাজ করছেন। বাট এখানে একটা জিনিস একটু লক্ষণীয় যে এই যে প্রথম যে এই যে 10টা কিন্তু সে প্রথমে পাস করেছে, তারপরে অ্যারে থেকে ভ্যালু নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দুইটা দেওয়া যাবে এখানে, মানে আরো একটা দেওয়া যাবে? লেটস চেক। এবার মামা এবার শেষ। সামার প্রোডাক্ট আপনি বলছেন, এটা আমি এখন তো ওইখানে ধরতে হবে কোথায় at most 3 প্যারামিটারস করতেছে, দেওয়া যাচ্ছে না। আগে এরর রিটার্ন করছে। দেখেন আমি ওইটাই দেখাতে চাচ্ছি। আইটেম 2, আপনি আইটেম 2টা আপনি যেখানে ইউজ করেন না কেন চাইলে করতে পারেন। আমি জাস্ট এখানে দিলাম, সো আমার প্যারামিটারটা নাই কিনা সেটা একটু দেখি। It expects at most 3 প্যারামিটার। মানে মূলত কিন্তু অ্যারে দেওয়া যাবে না এই প্যারামিটার হিসেবে? না, at most আপনার প্যারামিটারই তো 3টা। না, 10 এর জায়গায় কি আমি অ্যারে দিতে পারবো কোনো? না, এটা মানে দেখুন আমি তাহলে তো ওইখানে এরর হিসেবে কাজ করতে হবে। ওই ফাংশন এটা কমেন্ট করে দিলে হবে, সমস্যা নিচ্ছে কিনা এটাই বিষয়। দেখেন এখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। আমার এই আইটেমটা কিন্তু অ্যারে হয়ে গেছে। প্রথমটা ভিতরে অ্যারে হিসাবে আচ্ছা এখানে রিটার্ন এলাইনটা কমেন্ট করে দিলে রিটার্ন যাই করো, বুঝি নাই। মানে রিটার্নের মধ্যে ক্যারির যে লাইনটা, এই লাইনটা কমেন্ট করে দিলেই বোঝা যাবে যে সেটা নিচ্ছে কিনা অ্যারে। এখানে তো ক্যালকুলেশন যেটা ও করছে ও তো ওইটা তো হবে না। উপরেরটা মানে রিটার্নের উপরে কমেন্ট করে দিয়া রিটার্ন তো করবি, জাস্ট সিম্পলি যা দিবে তাই। হ্যাঁ রিটার্ন দেন। এখন যদি ভিতরে অ্যারে দিয়ে আমি যা করি সেটা এটা আমার ব্যাপার, এটা আমার কাছে বি আছে, এখন সে এটাকে যা করার ইচ্ছে আর কি। বাট আপনি এখান থেকে হ্যাঁ এইটা প্যারামিটার হিসেবে যাচ্ছে। বাট আমার আইটেমের মধ্যে কিন্তু কিছু নেই, আইটেমটা সে নিয়ে কাজ করছে না। এখন আইটেমটা আছে বাট আইটেম নিয়ে কাজ করছে না। অ্যারে ম্যাপের ক্ষেত্রে আমাকে অ্যারেই দিতে হচ্ছে প্যারামিটার দিলে, রাইট। রিডিউসের ক্ষেত্রে আমি যে কোনো কিছু দিতে পারবো, রাইট। আচ্ছা, আর সামটা তো সে সিম্পল ওয়েতে করেছে। আচ্ছা, আর এই যে ফাংশনগুলো যেগুলো রয়েছে এগুলো একটু আমাদের একটু দেখতে হবে
আর একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে, আমরা আগামী কালকের ক্লাসটা ফিজিক্যালি করব এবং ক্লাসে চলে আসবেন আপনারা, এবং এটা আসবেন আগামীকাল বিকেলে। ঠিক আছে, কালকে আমাদের সকালে ইন্টারভিউ সেশন আছে, তো আপনাদের ক্লাসের টাইমে, এবং ল্যাবটা আমরা ইউজ করব প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। তো ক্লাসটা আমরা একটু শিফট করে বিকেলে নিব এবং এটা 4টা থেকে শুরু করব। সমস্যা আছে আপনাদের? না, সমস্যা আমার সমস্যা নেই। তাহলে আপনারা 4টায় চলে আসেন, আমরা ফিজিক্যালি ক্লাসটা করি, একটা ছোট্ট এক্সামও নিব আপনাদের এই। আর হ্যাঁ, এক্সাম হ্যাঁ আছি। 4টায় ক্লাস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। 5টার দিকে হলে ভালো হতো, আমার 2টার দিকে মনে হয় একটা কাজ। 5টায়, তাহলে 4:30টায় করি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আজকে এতটুকুই রাখছি। আমি এই ফাংশনগুলো একটু পরীক্ষাতে রাখবো 2-1টা, হ্যাঁ, নিচে যে এই অ্যারের ফাংশন পর্যন্ত 10টা ফাংশন, 10-15টা ফাংশন বাকি আছে এই অ্যারে ওয়াক পর্যন্ত। ঠিক আছে, কম্প্যাক্ট কাউন্ট কারে এগুলো একটু দেখে রাখবেন। এগুলোর উপরে, অ্যারের উপরে মোস্টলি আমি একটা ছোট্ট এক্সাম নিব আধা ঘন্টার, তারপরে ক্লাস করাবো। ঠিক আছে, এবং ওই মকটা ওখানেও সলভ করবো আর কি। রাইট, পুরো অ্যারেটা থাকবে। ঠিক আছে, আর আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, আজকের দিনের।